ক্লাসটা স্টার্ট করি, সবাই দিকে অ্যাটেনশন দাও। তোমাদের স্টার্ট করেছি আমি লাস্ট ক্লাস ডিআই বলতেছি ST7 লাস্ট ক্লাস 1 আর 2 করে দিয়েছি, বাট এখানে অনেক বড় বড় ম্যাথ আছে, মানে লেখালেখি বেশি আছে, ডায়াগ্রাম আছে, পিকচার वाला ম্যাথ কি কি জানি নাম আছে এটার। সার্জিগুলো তোমাদের করতে সেকেন্ড ক্লাস বেঞ্চ একটু ভিতরে ঢুকো না, ইব্রাহিম ভিতরে ঢুকো, অনেক জায়গা আছে। আচ্ছা, তো এই ওয়ার্কশিট থেকে তোমরা জেনুইনলি নিজে থেকে করলে প্রবলেমগুলো পাবা। সব ম্যাথ আমি করবো, করা সম্ভব না। 26টা ম্যাথ আমি যদি করি তা কেমনে হয়? 26টা ম্যাথের মধ্যে কিছু ম্যাথ আছে যেটা বোর্ডে করার মতো, বাকিগুলো কিন্তু তোমাদের পারার কথা। নাম্বার 6 দেখিয়ে দিচ্ছি, এই রিজনে করব, দেখাবো যেটা আমার বোর্ডে করা দরকার ছিল না। তা তোমরা এগুলা দেখে ভয় পাও। মেইন সমস্যা তোমাদের সাইকোলজি। দেখছো এত বড় ইংলিশ, বাদ দেই। সবই তো বড়, কটা বাদ দিবা তুমি? তা সবই বাদ দিব। আরেকটা কথা বলি, সবাই তো গতকাল টেস্ট দিলা, দেখি মার্কস কেমন আসে। তোমাদের কালকে প্রিমিয়াস টেস্ট আছে, রাইট? আচ্ছা, আমি সবাইকে বলে দিচ্ছি, এখন থেকে তোমাদের যত মক আসতেছে আমি কোনো ব্যাগ অ্যালাউ করতেছি না। তোমরা অনেকে ব্যাগ আনো, কোনো ব্যাগ আমি টেস্ট অ্যালাউ করবো না, নাম্বার 1। নাম্বার 2, স্মার্টফোন যদি আমি হাতে ঘড়ি দেখি, এটা আমি সিজ করবো, একবারে ফেরত দিব না। কোন প্রকার এক্সামে আমি স্মার্টফোন দেখতে চাই না। যে তোমরা অনেকে স্মার্টফোন ইউজ করো, ঘড়ি পরে আসবা না, বাসা রেখে আসো ঘড়ি। আমি যদি হাতে দেখি আমি নিয়ে নিবো, এটা ফেরতই দিব না। পরে বছর মাইরা দিল, হ্যাঁ মাইরা দিলাম। রমজানে পরে গিফট করবো গরিবদেরকে, আমি সব পাবো, আমি ইউজ করবো কেন? আমি কিন্তু এটা নিয়ে খুব সিরিয়াস। পরে আব্বু আম্মু এটা লাভ নাই, আমি শুনবো না। তো বেটার আইনও না, শাকিব স্যার মাইরা দিবে। কথা বুঝুনি? বুঝি। আর কোনো প্রকার ব্যাগ যেন না থাকে। তোমার স্কুলে এক্সাম দিতা, মোবাইলও নিয়ে দিতা না, সো মোবাইলও যা চোখে না দেখা যায়। আমি যদি এক্সামের সময় দেখি যে তোমার পকেটে মোবাইল আছে, আমি নিবো আর এক্সামের পর ফেরত দিব। আমি এটা নিয়ে খুব সিরিয়াস আছি, কারণ আমি দেখেছি তো গত কয়েকটা মকে তোমার কি ঘটনা ঘটাচ্ছ কয়েকজন। কোনো প্রকার মোবাইল যেন আমি চোখে না দেখে, পকেটে না থাকে। বাবা প্লিজ আজারা কোশ্চেন করো না। চলে যাই নাম্বার 6 এ। নাম্বার 6 একটু কোশ্চেনটা পড়ি, একবারে বোর্ডে বুঝাই দিব। ফার্স্টে বলছে কি, টেড একটা মানুষের নাম, তার কাছে কি আছে? দুটো বক্স আছে, বক্সের মধ্যে কি আছে? বাটার আছে। কয়টা বক্স আছে? বক্সের নাম কি? বক্স এ আর বক্স বি। প্রথম যে ডায়াগ্রামটা দিল সেটা বক্স এ, আরেকটা যে দিল সেটা নাম বক্স বি। আচ্ছা ঠিক আছে, ওরা বলে দিল যে বক্স এ তে কয়টা বাটন আছে? 20টা। বক্স বি তে আনসার দাও। 20টা। আচ্ছা ঠিক আছে, কয়টা হোয়াইট, কয়টা, সব বলা আছে না? 13টা হোয়াইট, আর বক্স বি তে 9টা হোয়াইট। চলো শুরু করি, 20-20। তো ডায়াগ্রাম শুরু করি। স্টোরি কি? বক্স এ, বক্স কি ছিল? বি। হোয়াইট কয়টা? আনসার দাও। হোয়াইট কয়টা? 13টা। এখানে হোয়াইট কয়টা? 9টা। টোটাল কত? টোটাল 20টা। টোটাল কত? 20। টোটাল তো 20টা দিছে। ডায়াগ্রাম ড্র করা যাবে? আসলে ডায়াগ্রাম ফিল আপ করি। বক্স এ তে হোয়াইটের প্রবাবিলিটি কি? 13/20। তাহলে এখানে কি লিখবো? 7/20। বক্স বি তে আসো, বক্স বি তে হোয়াইটের প্রবাবিলিটি কি? 9/20। কি লিখবো? 11/20। 9/20, 11/20। এই ম্যাথটা আমার যদি বোর্ডে করতে হয় তাহলে বাবা হইলো। এই ছিল পার্ট এ। পার্ট এ শেষ। কমপ্লিট দ্য প্রবাবিলিটি ডায়াগ্রাম, এটাই ছিল পার্ট এ। পার্ট বি তে বললো ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট টেড টেক্স অ্যাট লিস্ট ওয়ান হোয়াইট বাটন। অ্যাট লিস্ট ওয়ান হোয়াইট বাটন মানে কি? আনসার দাও। কয়টা ব্রাঞ্চ আছে? জোরে বলো। 4টা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চে কি? হোয়াইট হোয়াইট হোয়াইট, নট হোয়াইট, নট হোয়াইট হোয়াইট, নট হোয়াইট নট হোয়াইট। 4টা ব্রাঞ্চের মধ্যে কোন ব্রাঞ্চে তোমাকে বলেছে অ্যাটলিস্ট একটা হোয়াইট আছে? অ্যাটলিস্ট একটা হোয়াইট নেওয়া যাবে? ইয়েস অর নো? 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 অ্যাটলিস্ট একটা হোয়াইট। অ্যাটলিস্ট একটা হোয়াইট মানে একটা হোয়াইট হইলেই হলো। এখানে দুটো হোয়াইট নেওয়া যাবে, একটা হোয়াইট একটা হোয়াইট
একটা হোয়াইট না। কিভাবে করা যায়? অপশন দুইটা আছে। একটা অপশন, এই তিনটা ব্রাঞ্চ বের করে তুমি প্লাস করে দাও, এই তিনটা ব্রাঞ্চ বের করে তুমি প্লাস করে দাও। আরেকটা অপশন কি, এই ব্রাঞ্চটা বের করে 1 কে দিয়ে মাইনাস করে দাও, বিকজ আমি জানি টোটাল কত, টোটাল হচ্ছে 1, টোটাল কে দিয়ে তুমি যদি এই ব্রাঞ্চ মাইনাস করে দাও বাকিটা পেয়ে যাবা। প্রসেস দুইটা, একটা প্রসেস হলো এই তিনটা ব্রাঞ্চ বের করে প্লাস করে দাও, আর একটা কি, আচ্ছা দাও, হ্যাঁ 1 থেকে এটা বের করে কোনটা করবো বলো? 1 থেকে মাইনাস করাটা উত্তম হবে। লিখবো কি বলো? 1 মাইনাস ডাব্লিউ প্রাইম, ডাব্লিউ প্রাইম, ডাব্লিউ প্রাইম মানে কি হোয়াইট হবে না, হোয়াইট হবে না বলো কি লিখবো? 7/20 ইন্টু হোয়াট, 11/20। কত আছে লাল্লু আজকে বইলো? 77 বাই, আচ্ছা মিলে কি বলতেছে, মাইনাস করো না আগে আরবার। 323 বাই, আনসার ম্যাচ করে সবাই বলো তো একটু, আনসার ম্যাচ করে? চলো এবার তোমাকে নিয়ে চলে যাই পার্ট সি তে। সি বুঝবা, সি তে স্টোরি আছে। এখানেই তোমাদের সমস্যা হয়ে যাবে, বুঝছো? লাইফের সংসার, তোমাদের সংসার, এখানে আগুন লাগবে। কোশ্চেনটা বড় ঠান্ডা মাথায়। কি বললো? টেড অলসো হ্যাজ আ ব্যাগ অফ বাটনস। তার মানে কি, আগে তোমার কাছে ছিল কি, দুটা বক্স, আর এখন কি, একটা ব্যাগ। এই ব্যাগের মধ্যে বাটন আছে। ভেরি গুড, কি আছে? তো চলো লিখি, কি লিখবো? ব্যাগ। ব্যাগের মধ্যে তুমি যদি ঠিক মতো কোশ্চেন পড়ো, তোমাকে বলেছে কয়টা হোয়াইট আছে, এক্স হোয়াইট, টোটাল কত? 30। বলো কি লিখবো? হোয়াইট কয়টা, এক্স, টোটাল কত? 30। সবাই বুঝতেছো? এটা হলো বক্স এ, এটা হলো বক্স বি, এটা হলো ব্যাগ। হোয়াইট কয়টা আছে, টোটাল কয়টা আছে, তোমার চোখের সামনে হিসাব আছে। সবাই মিলে আনসার দিবা। বক্স এ তে নট হোয়াইট কয়টা? 4টা। বক্স বি তে নট হোয়াইট কয়টা? 11টা। ব্যাগে নট হোয়াইট কয়টা? 30 - x। ব্যাপার না। তাহলে বলো এখানে মানুষ কয়টা? 3টা মানুষ। বক্স এ, বক্স বি, ব্যাগ। বক্স এ, বক্স বি আর ব্যাগ। তিনজন থেকে আমি বাটন নেব, বুতাম, বুতাম, বাটন, বাটন, বুতাম, বাংলা বুতাম বলে। কি নিব? বাটন, বাটন নিব। কি নিব? কি বলছে? টেড, আরে টেড কি করবে? টেক্স এ র্যান্ডম আ বাটন ফ্রম বক্স এ, ফ্রম বক্স বি, ফ্রম ব্যাগ বি। তাহলে কয়টা বাটন নিবে? জোরে বলো। 3টা নিবে। 3টার মধ্যে কি বললো, এই যে 3টা নিবে, 3টার মধ্যে কি বললো বলো তো, কি বললো বলো বলো বলো? 2 of the buttons are white। 3টা বাটন নিবে, 3টার মধ্যে 2টা কি হবে? হোয়াইট হবে। তো কখন কখন হোয়াইট হতে পারে? 3টার মধ্যে 2টা হোয়াইট হবে। বলো কি হতে পারে? হোয়াইট, হোয়াইট, নট হোয়াইট। আর কি হতে পারে? এখানে করি, বলো। হোয়াইট, হোয়াইট, নট হোয়াইট, অথবা হোয়াইট, নট হোয়াইট, অথবা নট হোয়াইট, হোয়াইট, হোয়াইট। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা দাও, বুঝাতে পারলাম কিনা? চলো ভ্যালু বসাই। হোয়াইট হবে, কি লিখবো? 13 বাই, হোয়াইট হবে, হোয়াইট হবে না। তোমাদের মাথা এমন কেন রে ভাই? আমি যদি জিজ্ঞাসা করি হোয়াইট হবে না, তুমি করবা 9 - 20, ছাগল? কি করবা, 20 - 9 নাকি 9 - 20? তাহলে এখানে x - 30 বলো কেন? 30 - x বাই 30 প্লাস, বল চান্দু,
13/20 into what? 11/20 into what? x/30 plus what? 7/20 বলো 9/20 x/30 কত দিয়েছে তোমাকে লাল্লু? 337 by what? সলভ করবো এক্স পেয়ে যাবা সাম সামার শেষ হয়ে যাবে। স্যার সলভ কি করে দিবেন? দেখো তাহলে 9 13 যা কত? হ্যাঁ 117 30 minus x বুঝছো কি বুঝছো না? প্লাস 143x প্লাস 63x বাই কে বাই 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 তো সবই সেম, নিচেরটা সেমই আছে, কি করবা? 12,000 equals to what? 337 by 1000 বলো তো মাল্টিপ্লাই করলে কি আসবে? লাউডার 3510 minus 117x plus 143x plus 1000 করা যাবে? 12 multiply what? 337 বলে এটা কি আসবে? তিনটা প্লাস equals to 4 এর কত আসে? আজকে বইলো ধৈত্তরি একবারে বল 6 সাম শেষ সামস আমাদের শেষ হলো। নাম্বার 6 সবাই বুঝছো? এটা বোর্ডে করার মতো ম্যাথ না, তুমি যদি ফোকাস রেখে বাসায় ম্যাথ করে এগুলো পারা যায়। তাও আমি 8টা ম্যাথ করবো, মনে রাখবো তুমি আমাকে। যেহেতু 6 করেছি এখন কি করবো? 7 করবো, তারপর 8 করবো, যত 3টা ম্যাথ করবো, মনে রাখবো তুমি আমাকে। তোমার একটা স্যার ছিল, আই মিন স্যার আছে, ছিল কেন এখনো আছে, বেশ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। নাম্বার 7 করবো সাজি? তা করেন, জীবন আছে কি। চলো শুরু করি। সবার আগে এটাকে কি করবো বলো? কোশ্চেনটা কি করবো? আরো উপরে রেডি? চলো নম্বর এই সামটা শুরু করি। কি বলছে? হ্যাঁ, a box contain 8 green counters and 2 white counters। তো বলো সবাই মিলে, গ্রিন কয়টা? 8টা। হোয়াইট কয়টা? 2টা। টোটাল কয়টা? 10টা। পার্ট এতে কি বললো? পিটার টেক্স এ র্যান্ডম 2 কাউন্টার ফ্রম দ্য ব্যাগ, 2 কাউন্টার নেবে, 1 গ্রিন 1 হোয়াইট। বলো লিখবো কি? ইজি কোশ্চেন, বলো। গ্রিন নিবে আর কি নিবে? জিডব্লিউ অথবা ইন্টু 2 করলেই তো হয়। বলো কি লিখবো? 8 বাই কত মাল্টিপ্লাই 2/9। ফকিরনি, তোমরা এসসি 4ই পারো না, আমি পড়াচ্ছি এসসি 7। আমার কপাল। বলো স্যারজি।
হ্যাঁ, ক্যালকুলেট করতে পারো না, সেটা আমারই করতে হবে। তুমি তো হাতে ক্যালকুলেট নিবা। আনসার মিলে, আনসার চেক করে নাও। এ আমাদের শেষ, চলো বিতে যাই। বিতে কি বললো? আ ব্যাগ কন্টেন, আগে ছিল বক্স, এবার হচ্ছে ব্যাগ। আ ব্যাগ কন্টেন 28 ব্লু বিডস। ব্লু কয়টা? 28টা। রেড কয়টা? হ্যাঁ, এন। টোটাল কত? 28 প্লাস এন। এক্সপ্লেন ওয়াই দ্য প্রবাবিলিটি অফ বিং রেড। রেড এর প্রবাবিলিটি জানতে চেয়েছে। সো তুমি বলো রেড এর প্রবাবিলিটি কেন বের করে? এন বাই হোয়াট? 28 প্লাস এন। কত দিয়েছে তোমাকে? 6/11। ক্রস মনিটর করে কি আসবে বলো তো? 1 প্লাস 5n ইকুয়ালস টু এন কত আসে? 33 পয়েন্ট। এখন বলো, পারবিতে বলছিল এক্সপ্লেন ওয়াই দ্য প্রবাবিলিটি অফ দ্য বিং রেড ইজ ক্যান নট বি 6/11। আমার এন কত আসছে? 33.6। এন জিনিসটা ছিল নাম্বার অফ রেড বিটস। আমরা জানি নাম্বার অফ রেড বিটস ক্যান নট বি ইন ডেসিমাল। নাম্বার অফ ব্লু বল, নাম্বার অফ রেড বল কখনোই ডেসিমাল হতে পারে না। তো যেহেতু নাম্বার অফ এন ডেসিমাল হতে পারে না, এই জন্য রেড এর প্রবাবিলিটি 6/11 হতে পারে না। এটা হলো পার্টবি, লাস্টে ডেফিনেশন দিয়ে দিবা যে n cannot be decimal, so number of red bit cannot be 6/11। চলো সিতে চলে যাই। সিটা একটু বুঝতে হবে সবার, ভালো করে শোনায়। পার্ট সি। নাসির কিপ দ্য ফার্স্ট বিট and select the second bit random। ভালো কথা, এই লাইনটা পড়ো। দ্য প্রবাবিলিটি অফ বোথ বিট বিং ডিফারেন্ট কালার। সাজি বলো কি করবে এখানে? ওরা বলছে ডিফারেন্ট কালার। ডিফারেন্ট কালার বলে আমরা কি কি নিতাম বলতে হবে স্যার। ডিফারেন্ট কালার বললে কি নিব? যদি বলতাম সেম কালার তাহলে কি করতাম? ব্লু ব্লু, রেড রেড। ওরা কি বলছে? ডিফারেন্ট। ডিফারেন্ট বলে কি নিবা? লিখবো কি বলো? বিআর ইন্টু 2। বলো বি কত? 28 বাই হোয়াট? 28 প্লাস এন। আর কত? এন বাই 28 প্লাস এন মাইনাস 1 ইন্টু হোয়াট? এখানে কি লিখবো? সলভ করবে, এন পেয়ে যাবা। পারবা স্যার? বলো না। চলো ক্রস মডিফাই করি, কি লিখবো? 28 প্লাস এন, 27 প্লাস এন ইকুয়ালস টু হোয়াট? 28 ইন্টু এন ইন্টু 2 ইন্টু 2। বুঝছো কি করলাম? এনে কি আসবে? এন স্কোয়ার প্লাস হোয়াট? 55n। দেখো তো, প্লাস এই দুটা মাল্টিপ্লাই করে একজন বলো কত আসে? 756। এনে কি আসে? 428 দা 10112 n। এন স্কোয়ার মাইনাস বলো কত? 50। সলভ করলে বলো এনে বললো দুটা কি আসে? দুটা আনসার দাও, দুইটা। কি বলতেছে বলো, বুঝতেছি না কিছু। লাউডার।
21 আর 36 ছোটটাকে বলতে হয়। আসছে দুইটা বা দুটা তো আনসার হবে না, এনে কথা আছে। এন আসছে দুইটা, এন আসছে, তার মানে এন যদি 21 হয়, তা তুমি বলো এন কি ছিল, রেড বিট না? রেড কত হলো? রেড হলো 21, রেড কত? না ওরা কি বলছে? ওরা বলছে ফিউয়ার ব্লু বিটস দেন রেড বিট। ওরা বলছে ব্লু শুড বি হোয়াট, লেস দেন রেড। তো ব্লু যদি রেড থেকে কম হয় তাহলে আমি নিব কোনটা? ব্লু তো ছিল 28, তাহলে আমি নিব কোনটা? এটা। দেয়ারফর ব্লু কত? পি হবে আমার 28 আর রেড হবে 36, টোটাল হবে 64। সবাই বুঝতেছো কি বলছে পার্সিতে? বোথ বিটস আর ব্লু, তার মানে কি বিবি কি লিখবা? 28/64 মাল্টিপ্লাই 27 বাই, বলো কত আসে? 3/16। যে যে ঘুমাচ্ছে বাবা ঘুম থেকে ওঠো, এত ঘুমাবে না যে তুমি এক্সাম খারাপ হয়ে যায়। এখন যদি ঘুমাও এক্সামের সময় ঘুমাতে হবে তোমার। চয়েস ইজ yours। এক্সামে যদি ঘুমাতে চাও তাহলে ক্লাসে ঘুমাও, এক্সামে যদি লিখতে চাও তাহলে ক্লাসে একটু জেগে থাকো। এই মেথড ডান। চলো আটটা করে দিই। এবার করবো লাস্ট ম্যাথ, তারপর তোমার নিজে করবা। যদিও এবিসি আমার করা উচিত না, গরিব মার্কা ম্যাথ করে দেই। আচ্ছা 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 আচ্ছা। এটাই না স্যার? ডায়াগ্রাম রেডি আছে, ফিল আপ করি। তোমার সাথে ওয়ার্কশিট আছে, একটু দেখে দেখে বলো ভিন কত, ড্র কত। 1/4 আর তুমি বলো, আমি লিখি 1/4, 1 বাই, তাহলে এখানে কত আসবে? 1 কে দিয়ে মাইনাস করো। একটু দাঁড়ো স্যার, ওয়েট। আবার কি ছিল? 1/4, 1/12, আর এটা 2 বাই, এটা কত নাম্বার? 8। পরে কি হলো? ও তো বলাই আছে সব। 3/5, 1/10, 3/10, দেখে দেখে বলো। হ্যাঁ, 3/5, চুপ হয়ে গেল সবাই। তারপর কি ছিল? 1/10, 1/10 আর লাস্টেটা কি? 3 বাই, শিওর? তো পার্ট এ তে ওরা বলছিল শো দ্যাট দা প্রবাবলি হিউগো লসেস দা, এটা হয়ে গেল। পার্ট বি ও হয়ে গেল। সি তে আসো। ফাইন্ড দা প্রবাবলি হি ড্রস বোথ অফ দা গেম। দুটোই ড্র করবে ফকিরনি। দুটোই যদি ড্র করে লিখবো কি? ডি আর ডি, ডি লিখবো কি বলো? 1/12 ইন্টু হোয়াট? 1/10 তোমার আসে
চলো পার্ট দিতে চলে যাই, যেদিকে তোমাদের মেন খেলা হবে। প্লিজ মনোযোগ দিবা, ঝামেলা আছে। 120 হবে তো, পার্ট দিতে আসো। সাজি বুঝতে হবে, সবাই আমার দিকে, সবাই সবাই, এভরিওয়ান। আগে আমরা একটু গেমটা বুঝি। সে কয়টা গেম খেললো? প্রথম গেমের অবস্থা জিতবে, ড্র করবে, হারবে। সেকেন্ড গেম অবস্থা জিতবে, হারবে অবস্থা আছে। বলো তো সবাই মিলে, এটা মানে কি? 2 গেমই জিতবে, এটা মানে জিতবে, ড্র করবে। বুঝছো তো সবাই অবস্থা? ঠিক আছে। তো কি বললো এখানে, পরে এই লাইনটা, হি হু স্কোরস পয়েন্ট ইচ টাইম হি প্লেস, যখন সে খেলবে সে পয়েন্ট স্কোর করে। কি টাইপের স্কোর? সে যদি জিতে 3 পয়েন্ট পাবে, যদি ড্র করে 2 পয়েন্ট পাবে, আর যদি হেরে যায় 1 পয়েন্ট পাবে। পয়েন্ট ঠিকই পায়, জিতলে 3, ড্র করলে 2, হারলে 1। চলবে? 2টা গেম খেলার পর সে 3 পয়েন্ট পাইলো। 2টা গেম খেলার পর সে 3 পয়েন্ট পাইলো। বলো কোন ব্রাঞ্চ নিব? 2টা গেম খেলে সে যদি 3 পয়েন্ট পায়, বলো এখানে কত পয়েন্ট? এখানে 6 পয়েন্ট। 3 3, আচ্ছা দাও। 5 3 2 4। সবাই বুঝতেছো পয়েন্ট গুলা? বলো তো কি হবে? হ্যাঁ, 5। বুঝছি তোমরা মিয়া এত এত সমস্যা তোমাদের। বলতে পারবে এখন? এখন তাড়াতাড়ি হবে। আহ এটা 3 হয় ফকিন্নি? এটা কি হয়? এটা কত ছিল? এটা কত? 2 2, 2 আর 1, 1 আর 3, 1 আর 2, 1 আর 1। কি বলছিল? 2টা গেম খেললে 3 পয়েন্ট পাবে। তাহলে কোন কোন ব্রাঞ্চ? এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ। 2টা গেম খেললে 3 পয়েন্ট পাবে। আমি কি বুঝাতে পারলাম? ঠিক আছে। চাইছে কি? ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট হিউগো লস দ্য ফার্স্ট গেম। ও মাই গড, প্রথম গেম হেরে যাবে, কি করব? মুরসালিন এই টাকা, তোমাদের একটু মনে করাই। তোমাদের মনে আছে কন্ডিশনার প্রবাবিলিটি? কন্ডিশনার শ্যাম্পু বলতেছি না, কি বলতেছি? কন্ডিশনার প্রবাবিলিটি মনে আছে? হ্যাঁ যে চিল্লাইলা, মনে করাও। যার মনে আছে হাত উঠাও, বলো। সেটাই আমরা করেছিলাম, একটা চ্যাপ্টার আছে সেট। কদিন আগে তোমরা মক দিছিলা, গোল্ডেন ডিম দিছিলা, তার মানে সেট চ্যাপ্টারের লাস্টে যে প্রবাবিলিটি গুলো ছিল সেটা কিন্তু গিভেনের কেস ছিল। গিভেন 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 দিয়ে যখন স্টেটমেন্ট দেয় তাকে কি বলে? কন্ডিশনাল প্রবাবিলিটি। ফর্মুলা কি ছিল মনে করাও? ফর্মুলা ছিল গিভেন ইন্টারসেকশন ফাইন ডিভাইডেড বাই, মনে পড়ছে? এটা ওই ম্যাথটাই। পার্থক্য হলো গিভেন লেখাটা নাই। এই লাইনটা যেটা দিল এটা কিন্তু গিভেন। গিভেন দিয়েছে সে, তার কাছে 3 পয়েন্ট আছে। গিভেন কি দিল? আগে ফর্মুলা বসে চলো। গিভেন ইন্টারসেকশন ফাইন ডিভাইডেড বাই গিভেন। তো গিভেন কি দিল? গিভেন দিল তার কাছে কয়টা পয়েন্ট আছে? 3টা পয়েন্ট আছে। 3টা পয়েন্ট কোন কোন ব্রাঞ্চ? এই 2টা ব্রাঞ্চ হলো গিভেন। এই ব্রাঞ্চে কি বলবা? ডিএল এলডব্লিউ, ডিএল এলডব্লিউ। দেখো তো আগে একটু করছো। আরে এলডি এলডি, আগে দেখো একটু বুঝছো কিনা। গিভেন দিয়েছে সে 3 পয়েন্ট পাবে। গিভেন দিয়েছে সে 3 পয়েন্ট পাবে, 3 পয়েন্টস। তার মানে হলো ডিএলএলডি। একটু বুঝছো?
3 পয়েন্টের সাথে কি হবে? 3 পয়েন্ট ইন্টারসেকশন ফাইন। ফাইন কি দিল? দাঁড়া একটা কাজ করি, এটাকে একটু চেঞ্জ, এটা নিচে যাবে, এটা উপরে যাবে, হ্যাঁ বড়টা একটু উপরে থাকে। ফাইন দিল। ফাইন ফাইন কি চাইছি কি বলো? চেয়েছি কি বলো? হিগো লস দ্য ফার্স্ট গেম। প্রথম গেম যদি হেরে যায়, বলো এই দুটো ব্রাঞ্চের মধ্যে কোন ব্রাঞ্চ যেখানে ফার্স্ট ম্যাচ হেরে গেছে? ফার্স্ট ম্যাচ জিতবে না, তাই তো? ফার্স্ট ম্যাচ জিতবে না। ফার্স্ট ম্যাচ যদি না জিতে, তার মানে আমি কোন ব্রাঞ্চ ইউজ করব? আমি তো আরো যদি বুঝাই, গিভেন হচ্ছে এটা, এটা জি, এটা জি। ওকে স্যার, ফার্স্ট ম্যাচ জিতবে না তার মানে এই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ মানে হলো, তো বলো এখানে কিছু ইন্টারসেকশন কি হবে? ফার্স্ট ম্যাচ হারবে, লুজ করবে কোনটা? ফার্স্ট ম্যাচ। এটি বললো না? ছিল লস ফার্স্ট গেম, ওটাই লিখি, ওরা যা লিখছে, লস্ট ফার্স্ট গেম। তো লস ফার্স্ট গেম মানে কয়টা ব্রাঞ্চ আছে? 3টা ব্রাঞ্চ আছে। এন্ড বলো এই দুটার সাথে কমন ব্রাঞ্চ কোনটা? তোমার চোখের সামনে আনসার আছে, প্লিজ বইলো। এমন ব্রাঞ্চ নেবা যেখানে প্রথম ম্যাচ হেরেছে আর 3 পয়েন্ট পাবে। কোনটা? এলডি। এমন ব্রাঞ্চ নেবা যেখানে গিভেন আছে ফাইন্ড আছে, দুজনই আছে, মানে এটা হলো কমন পার্ট। চলো ভ্যালু বসাই। বলো এলডি লিখবো কি? 2/3 ইন্টু, চলো বল, 1/10। ডিএল কি লিখবো? ডিএল, ডিএল 1/12 ইন্টু, হ্যাঁ 3/10 প্লাস 2/3 ইন্টু, বলো 1/10। বলো একজন কত আসে? 8/11। এটাই আমাদের আনসার। এটা আমি থাকুক তাহলে, হ্যাঁ। আমি 3টা ম্যাথ করলাম, এখন আমি দেখো 3টা স্টেটমেন্ট করে দিলাম, এখন তারপর যদি মাথায় না আসে কেমনে করতে হয়, এটা তোমার কপাল। তোমার 9 থেকে শুরু করো, 9, 10, 11 এগুলো ট্রাই করো, ক্লাসে বসে 9, 10, 11 করো। রেকর্ডিং ক্লোজ করলাম। ক্লাস স্টার্ট করি সবাই।